তো গত পর্বে আমরা ফিল্মোরা এক্স এর যে বেসিক পরিচিতি সেটা জেনে নিয়েছিলাম, ইন্টারফেসগুলো আসলে কিভাবে কাজ করে এগুলো জেনে নিয়েছিলাম। আজকে আমরা দেখব কিভাবে ফিল্মোরায় আমাদের যে প্রজেক্টের ফাইলগুলো রয়েছে সেগুলোকে ইম্পোর্ট করতে পারি। তো আপনি যে কোনো ভিডিও যখন তৈরি করবেন তখন কিন্তু আপনাকে প্রথমে যদি সেটাকে এডিট করতে চান আপনার ফাইলগুলোকে ফিল্মোরায় ইম্পোর্ট করতে হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই সেটা বলতে আমি কি বুঝিয়েছি। মনে করেন আমি একটা ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে আমার এ রোল থাকবে। এ রোল হলো আমার মেইন যে ভিডিও সেটা, যেরকম এইখানে আমি আপনাদের সাথে কথা বলছি এটা হলো আমার ভিডিওর এ রোল। বি রোল হলো এই ভিডিওর উপরে যদি আমি কথা বলতে বলতে অন্য কোনো জিনিস আপনাদেরকে দেখাই সেটা হলো ভিডিওর বি রোল। এবং এর সাথে আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি, আমরা ইমেজ অ্যাড করতে পারি। তো এইরকম ভাবে আমাদের ভিডিওর যে অ্যাসেটগুলো রয়েছে সেগুলো কিন্তু ইম্পোর্ট করতে হবে। তো এখানে আমি প্রজেক্টের জন্য কিছু ফাইল রেডি করে রেখেছি। প্রথমে রয়েছে এ রোল। এ রোলের ভিতরে যদি যাই সেখানে আমার যে মেইন ভিডিও সেটা রয়েছে, দেন রয়েছে কিছু বি রোল যেটা আমি ভিডিওতে কথা বলতে বলতে কথার মাঝখানে ব্যবহার করব, সেরকম কিছু বি রোল আমি ডাউনলোড করে রেখেছি। এরপরে ইমেজ রয়েছে, একটা ইমেজ আমরা ব্যবহার করব এবং তার সাথে সাথে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা আমরা দেখাবো। তো এখান থেকে এই ভিডিও বা এই ফাইলগুলোকে আমাদের ইম্পোর্ট করতে হবে। প্রথমে আমরা যদি এ রোলকে ইম্পোর্ট করতে যাই, এখানে দেখতে পাবেন মিডিয়ার ভিতরে প্রজেক্ট মিডিয়া ফোল্ডার নামে অপশন রয়েছে। তো এখান থেকে আমি আমার যে প্রজেক্টের জন্য ফাইলগুলো রয়েছে সেগুলোকে ইম্পোর্ট করতে পারবো। বিভিন্ন ওয়ে রয়েছে ইম্পোর্ট করা। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু একটা ফোল্ডার ওপেন হবে, এখান থেকে আপনি আপনার ফাইলগুলোকে দেখিয়ে দিতে পারেন। যেরকম আমি যদি এখান থেকে আমার ফিল্মোরা যে ফোল্ডার রয়েছে সেটার ভিতরে যাই, এটার ভিতরে এ রোল আমি প্রথমে ইম্পোর্ট করতে যাচ্ছি, এটাকে সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। তাহলে আমার এই ভিডিও ফাইলটা আমার ইম্পোর্টেড যে মিডিয়া ফাইল এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা রেডি হয়েছে আমার টাইমলাইনে নিয়ে আসার জন্য। আমি যদি চাই এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এবার আমার টাইমলাইনে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার টাইমলাইনে যে ভিডিওটা রয়েছে সেটা চলে এসছে। আমি যদি প্লে দিই তাহলে আমার আনএডিটেড যে ভিডিও সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা যদি চাই আমাদের ভিডিওতে কিছু বিরল ব্যবহার করার দরকার হতে পারে, সেই ফাইলগুলোও কিন্তু আমরা ইনপুট করে রেখে দিতে পারি। তো এখানে আমরা যদি ইনপুট করতে চাই প্লাস সাইনে ক্লিক করে অ্যাগেন আমরা সেই ফাইলের যে ইনপোর্টের যে পোর্টাল সেটাকে কিন্তু ওপেন করতে পারি। অথবা আমাদের যদি ফোল্ডারটা ওপেন থাকে সেই ফোল্ডারে গিয়ে বিরলের ভিতরে গেলাম, 3টা ক্লিপ রয়েছে, আমরা যদি চাই এখান থেকে ফোল্ডারটাকে ধরে এখানে ছেড়ে দিলাম, তাহলে কি হলো, এই ফোল্ডারের ভিতরে 3টা ক্লিপ ছিল, 3টা ক্লিপে কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেল। এরপরে আপনি নিশ্চয়ই চাইবেন আপনার যে ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে, সেই মিউজিকটা কিভাবে আপনি ইম্পোর্ট করবেন। সিমিলার ওয়েতে আপনারা চলে যাবেন মিউজিকের ভিতরে, এখান থেকে এভাবে নিয়ে আসলেন। ইমেজ যদি আপনারা ইম্পোর্ট করতে চান ইমেজটাকেও কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন, জাস্ট লাইক দ্যাট। তো এইভাবে আপনারা যদি কাজ করেন ফোল্ডার ওয়াইজ যদি একটু সাজিয়ে রাখেন আপনাদের কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে, জিনিসগুলো খুব ইজিলি খুঁজে পাবেন। তো এখানে কিন্তু আমাদের ভিডিও সব কিছু ইম্পোর্ট হয়ে গিয়েছে, এটা হলো আমাদের টাইমলাইন। এখন চাইলে আমি এই ভিডিওটাকে কিন্তু এডিট করা শুরু করতে পারবো। এডিট করার জন্য কি করতে হবে, আমি যদি চাই এখানে আমার যে ভিডিও ট্র্যাক রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ভিডিও ট্র্যাক, এবং এটার ভিতরে যদি আমরা এটাকে একটু জুম করি, আমরা যদি আসলে কন্ট্রোল প্রেস করে আমাদের মাউসের হুইলটাকে ঘুরাই তাহলে কিন্তু এটা জুম হবে। কিংবা আমরা যদি এখান থেকেই একটা বাটন দেখতে পাচ্ছেন জুমের, এটাকে যদি আমরা এভাবে আসলে স্লাইড করি তাহলে কিন্তু আমাদের টাইমলাইনটা জুম হবে। অ্যান্ড দেন আপনারা কিন্তু টাইমলাইনটাকে এইভাবে আসলে নিয়ে আসতে পারবেন। এবং নিচের দিকে আপনারা একটা স্লাইডার দেখতে পাবেন, এটা দিয়ে আপনারা শুরুতে এবং শেষে চলে যেতে পারবেন ঠিক এইভাবে। তো আমি একদম শুরুতে চলে গেলাম। তো মনে করেন এখান থেকে আপনাদের ভিডিওটাকে আসলে টাইমলাইনে বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করে আপনারা অ্যাডজাস্ট ট্র্যাক হাইট নামে যে অপশন রয়েছে এখান থেকে বড় করে দিতে পারবেন। তাহলে আপনাদের অডিওর যে ওয়েভ ফর্ম সেটা আপনারা দেখে আসলে ভিডিও কোন জায়গা থেকে আপনি কথা বলা শুরু করছেন এই বিষয়গুলো কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমাদের প্রথমে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং ঠিক নিচেই কিন্তু আমাদের অডিওর যে ওয়েভ ফর্ম সেটা আমরা দেখতে পারবো। এবং এখান থেকে আমরা যদি এই বাটনটাই ক্লিক করি তাহলে যেটা হবে আমাদের টাইমলাইনটা আমাদের এইখানে কিন্তু একদম ফিক্সড হয়ে যাবে। আমাদের যতটুকু এরিয়া রয়েছে সেটার সাথে আসলে টাইমলাইনটা ম্যাচ হয়ে যাবে, ওই জায়গাটুকু জুড়ে আমরা কিন্তু পুরো যে প্লেহেড সেই জিনিসটা দেখতে পাবো। আর আমরা এই প্লেহেডটাকে জাস্ট এভাবে ড্র্যাগ করে দেন এভাবে কিন্তু মুভ করতে পারবো। তো এবার যদি এই ক্লিপে আপনি কোনো কাজ করতে চান, স্পেশালি আপনি যদি অডিওটাকে একটু মডিফাই করতে চান, ভিডিওটার একটু কালারটাকে অ্যাডজাস্ট করতে চান, জাস্ট ডাবল ক্লিক করলে পরে আপনার এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে। এখান থেকে আপনি আপনার ভিডিওকে কি কাজ করতে চান, ট্রান্সফর্ম করতে চান বা কম্পোজিট করতে চান, আপনি যদি এটাকে মুভ করতে চান সেই কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। ইভেন মোশন ট্র্যাকিং কিন্তু আপনার ফিল্মোরা যে এক্স ভার্সন রয়েছে সেখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, মোশন ট্র্যাকিংও আপনি করতে পারবেন, যেগুলো আমরা ফিউচার কোনো এপিসোডে দেখবো। এখান থেকে অডিওর আমরা যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করতে চাই সেই জিনিসটা করতে পারবো, কালারের অ্যাডজাস্টমেন্ট করতে চাইলে সেই জিনিসগুলো আমরা করতে পারবো, যেগুলো আমরা আসলে এর পরবর্তী পর্বগুলোতে দেখবো। তো এই ছিল আজকের পর্ব, যেখানে আমরা দেখলাম মূলত কিভাবে আমরা আমাদের যে প্রজেক্ট ফাইলগুলো রয়েছে ফিল্মোরাতে ইম্পোর্ট করব এবং আমাদের কাজ শুরু করব। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো আমি মূলত যেটা করে কোনো ভিডিও এডিট করার জন্য প্রথমেই কিন্তু আমি ভিডিওটাকে ইম্পোর্ট করে টাইমলাইনে নিয়ে আসি এবং আমাদের এ রোলের যে ক্লিপ রয়েছে সেটাকে আসলে কালার গ্রেড করে ফেলি। কারণ পরবর্তী সময় দেখা যায় ওইটাকে যদি কালার গ্রেড করি, এক সময় যদি আমি সেই ভিডিওগুলোকে অনেকগুলো ভাগে স্প্লিট করে ফেলি, প্রত্যেকটাই কিন্তু আমার অ্যাপ্লাই করতে
করতে হবে। তো প্রথম অবস্থায় যদি আমি কালার গ্রেডটা সেরে ফেলি তাহলে কিন্তু আমার খুব সুবিধা হয়, পুরো ভিডিওটাই কালার গ্রেড কিন্তু আগে থেকেই অ্যাপ্লাই করা হয়ে যায়। এরপরে আমি আমার স্প্লিটিং বা ট্রিমিংয়ের যে অপশন সেই জায়গায় কিন্তু আমি চলে যেতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.